দর্শক বন্ধুরা, আজ 27শে আগস্ট বৃহস্পতিবার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আজকের সন্ধ্যার তিনটে বড় খবর, সত্যি ধামাকাদার খবর। প্রথম খবর, আমেরিকার নতুন স্যাংশনের মুখে ইরান চীনকে পাশে নিয়ে বলেছে এই বন্ধুত্বে কারো অনুমতি লাগে না। 2, ইরানের আকাশ পাহারা এখন 100% সতর্ক, সেনা কমান্ডার নিজে সামনে এসে বলেছেন। কিন্তু কেন, কিসের ভয়ে? তৃতীয় খবর, হরমুজের মুখে আরেকটা তেলের জাহাজে আগুন লেগেছে, আর প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের সেই দাবি প্রণালী নাকি চালু আছে, সব মাইন পরিষ্কার। সুতরাং তিনটে খবরেই একটা শব্দ ঘুরবে, অনুমতি। কে অনুমতি চাইছে আর কে বলছে লাগবে না, গুনে রাখবেন। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আমেরিকার স্যাংশনের তালিকা লম্বা করছে আমেরিকা, আর তেহরান কি করছে? ধন্যবাদ জানিয়েছে চীনকে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, যিনি চীন বিষয়ে ইরানের বিশেষ দূত, এক্সে একটা পোস্ট করেছেন। প্রেক্ষাপট এক লাইনে, আমেরিকার নতুন স্যাংশনের জবাবে চীন বলে দিয়েছে এসব সে মানে না। গতকালকের ভিডিওতেই আপনাদের সমস্ত বলেছি। এখন একদিনের মাথায় গালিবাফ লিখেছেন, চীন যে বেআইনি স্যাংশন নাকচ করেছে আমরা স্বাগত জানাই। ইরান চীন এই গভীর সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক সম্মানে, দুই পক্ষের লাভে আর বহুমেরু দুনিয়ার এক স্বপ্নে। এই সম্পর্কে কারো অনুমতি দরকার নেই। বহুমেরু কথাটা কঠিন শোনায়, মানে দাঁড়ালো দুনিয়া চলবে না এক মোড়লের কথায়, ক্ষমতা ভাগ হবে অনেক হাতে। সঙ্গে গালিবাফ মনে করিয়ে দিয়েছেন 2021 সালের মার্চে সই হওয়া 25 বছরের সেই বড় চুক্তির কথা। এবার এই ছবির পাশে আজ বিকেলের ছবিটা রাখুন। আজ বিকেলেই এই চ্যানেলেই আমরা দেখিয়েছি যে রাশিয়া স্যাংশনের তোয়াক্কা না করে হরমুজের পাড়েই $25 বিলিয়ন চারটে পরমাণু চুল্লি বানাতে নামছে। আর সন্ধ্যায় দেখছেন চীন খোলাখুলি জানিয়ে দিচ্ছে ইরানের পাশে সে থাকছেই। স্যাংশন খাটে কবে? সবাই মানলে, আর দুনিয়ার দুটো বড় শক্তিই যদি না মানে, দেয়ালটা তখন দাঁড়িয়ে থাকে শুধু কাগজে। আমার হিসেব বলছে ওয়াশিংটনের আসল মাথা ব্যথা এখন শুধু ইরান নয়, মাথা ব্যথা এই ছবিটা। রাশিয়া টাকা ঢালছে, চীন বাজার খুলে রাখছে, আর ইরান অনুমতি চাওয়াই ছেড়ে দিয়েছে। অনুমতি চায়নি, বরং জানিয়েছে ভবিষ্যতেও চাইবে না। সবচেয়ে নাটকীয় ছবিটা কিন্তু জলে। হরমুজের সেই আগুনের কথা একটু পরেই বলছি এই ভিডিওতেই। এখন বন্ধু পাশে দাঁড়ালে গলা চড়ে, কিন্তু ইরান একই দিনে আর একটা কাজও করেছে, যেটা বন্ধুত্বের নয়, প্রস্তুতির। খবরটা তাসনিমের, রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। তারা জানিয়েছে ইরানি সেনার এয়ার ডিফেন্স বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলাহিমি, তিনি বলেছেন সেনা আর আইআরজিসি দুটোরই এয়ার ডিফেন্স এখন 100% প্রস্তুত। সব সীমান্তে 24 ঘন্টা নজর চলছে। দেশের আকাশ পাহারায় আমরা তৈরি। সঙ্গে যোগ করেছেন যে ইরান কথায় নয়, কাজে প্রমাণ দেয়। শত্রুর স্ট্র্যাটেজিক ড্রোন নামিয়ে সেটা আগেই দেখিয়ে দিয়েছে। এবার আসল প্রশ্নে আসি। দেখুন, শিলাবৃষ্টি ঠেকাতে কেউ এয়ার ডিফেন্স সাজায় না। এত বড় অফিসার সামনে এসে এই ঘোষণা তখনই করেন যখন হয় হাতে সত্যি খবর আছে, নয়তো শত্রুকে আগেই থামানো দরকার। যে জানে হামলা আসতে পারে, সেই আগে থেকে আকাশ সাজায়। ভয়টা তাহলে কোন দিক থেকে? ইরান কিছু বলেছে? না, বলেনি। কিন্তু একটা দাবি বাতাসে ঘুরছে। কিছু জায়গায় বলা হচ্ছে ব্রিটেনে নেমেছে আমেরিকার বড় অস্ত্রের চালান। কোনো বড় সংবাদ মাধ্যম এখন নিশ্চিত করেনি, এটা দাবি আপাতত, সেই মাপেই নিন। কিন্তু দাবিটা শূন্যে ভাসছে না। মার্চ থেকেই ব্রিটেন নিজের ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করতে দিচ্ছে। ঘোষণাটা এসেছিল খোদ প্রধানমন্ত্রী স্টারমারের মুখ থেকে। আর ইরান আগেই বলে রেখেছে হামলা যেখান থেকে আসবে জবাব যাবে সেখানেই। মানে দাঁড়ালো হিসেবটা আর শুধু
আরব জমিতে আটকে নেই, প্রশ্নটা ঢুকে পড়েছে ইউরোপে। আকাশ সাজানো হয়ে গেছে, অপেক্ষা চলছে। আচ্ছা, আকাশের খবর শেষ, এবার জলের খবর। ব্রিটিশ নৌ বাণিজ্য সংস্থা ইউকেএমটিও আজ সকালে সতর্ক বার্তা দিয়েছে। হরমুজ প্রণালীর মুখে ওমানের খাসাব উপকূলের কাছে তেলের এক ট্যাঙ্কারে অজানা কিছু এসে আঘাত করেছে। আবার জাহাজে আগুন ধরে গিয়েছিল, আগুন নেভানো গেছে, সব নাবিক নিরাপদ। ঘটনাটা কাল রাতের, না ঠিক করে বলি, ইউকেএমটিওর বার্তাটা এসেছে আজ সকালে। ঘটনাটার ঠিক সময়টা ওরা খোলসা করেনি। কে করেছে কেউ দায় স্বীকার করেনি। আঙুল উঠছে ইরানের দিকে, কিন্তু তেহরান মুখ খোলেনি। এবার ট্রাম্পের কথাটা মনে করুন। কদিন আগেই জনসভায় তিনি বলেছেন, হরমুজ এখন আমেরিকার এলাকা, আমরা না চাইলে একটা জাহাজও যেতে পারে না। আর আমেরিকার সিএনবিসি আজ শিরোনামই করেছে, এই হামলা ট্রাম্পের এই চালু প্রণালী, এই দাবির পরীক্ষা। দেখুন, ব্যাপারটা আমি যেভাবে দেখছি, দখল মুখে বললে হয় না, জলে প্রমাণ করতে হয়। খাসাবের ওই জায়গাটা পড়ে সেই দক্ষিণ রুটের দরজায়, যে রুট চলে মার্কিন পাহারায়, আর আগুনটা লেগেছে ঠিক সেখানেই। যার অনুমতির এত দাবি, পাহারাটাও তার, তবু তারই রুটে জাহাজ জ্বলছে। এই আগুনের দাম দিচ্ছে কে? আপনি, আমি। জাহাজ ঘুরপথে গেলে ভাড়া বাড়ে, যুদ্ধ বিমার খরচ এরই মধ্যে উঠেছে জাহাজের দামের প্রায় 7.5 থেকে 10 ভাগ পর্যন্ত। আর সেই খরচ ঘুরে এসে বসে আপনার বাজারের ব্যাকে। প্রশ্নটা শুধু তাই ট্রাম্পের ইজ্জতের নয়, দামটা দিচ্ছে দুনিয়া। এবার চটপট কয়েকটা খবর। রয়টার্স জানাচ্ছে যে তেলের দাম আজও নেমেছে। ব্র্যান্ড ক্রুড অয়েল এখন $87 ঘরে, কারণ কাতারের প্রধানমন্ত্রীর তেহরান সফর ঘিরে একটা আলোচনার আশা তৈরি হয়েছে। মানে বাজার এখন বোমার খবরে নয়, টেবিলের খবরে দাম লিখছে। আর খালিজ টাইমস বলছে যে হরমুজে জাহাজ চলাচল আজ সামান্য বেড়েছে। এবার হিসেব মিলাই, 3টে খবর 3 জায়গার। এই যে অনুমতি, এই শব্দটা কতবার এসেছে গুনেছেন তো? গালিবাব বলেছেন, বন্ধুত্বে কারো অনুমতি লাগে না। ব্রিটেন আমেরিকাকে দিয়ে রেখেছে ঘাঁটি ব্যবহারের অনুমতি। আর হরমুজে আমেরিকার দাবি, তার অনুমতি ছাড়া জাহাজ চলবে না। দেখুন, আমেরিকার আসল জোর কোনোদিন শুধু বোমায় ছিল না, জোরটা ছিল অনুমতি দেওয়ার ক্ষমতায়। ভেবে দেখুন তো, যে স্যাংশন মানে কি? মানে সেটাই, তোমাকে অনুমতি দিলাম না। আর আজকের ছবিটা কি বলছে? রাশিয়া চুল্লি বানায় অনুমতি ছাড়া, চীন তেল কিনছে অনুমতি ছাড়া, আর যার অনুমতির সবচেয়ে বড় দাবি, তার পাহারার রুটেই জাহাজ চলছে। পাড়ার মোড়লের জোর ততক্ষণই যতক্ষণ লোক জিজ্ঞেস করতে আসে। যেদিন জিজ্ঞেস করা বন্ধ হয়ে যায়, মোড়লগিরিটা থাকে শুধু নামে। দুটো জিনিস লিখে রাখুন, পরের ভিডিওতে আমরা মিলিয়ে নেব। প্রথমটা হলো, ইরানের এই এলাহামির ঘোষণার পরে সামনের কটা দিনে সত্যি কোনো হামলা হয় কি না। 2, চীনের কোনো বড় কোম্পানি বা ব্যাংক প্রকাশ্যে ইরানের সঙ্গে নতুন কারবার করার কোনো ঘোষণা করে কিনা। মিলিয়ে নেবার চাবিটাও দিয়ে রাখি, হরমুজের আগুন নিয়ে ওয়াশিংটন চুপ থাকলে বুঝবেন ভোটের আগে তারা মাঠে নামতে চাইছে না। আর যদি হঠাৎ গলা চড়ে, বুঝবেন এলাহামির রাডার ভুল খবর ধরেনি। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, এই 100% সতর্কতা সত্যি হামলার খবর, নাকি আগে ভাগে পাঠানো কোনো বার্তা? আপনার মতটা কমেন্টে লিখুন, বাকিটা পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।